ইরান যুদ্ধ বন্ধের আলোচনায় তোড়জোড়ের মধ্যে পাওয়া গেল গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর। ইরানের এক জ্যেষ্ঠ সূত্রের দাবি, কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে আমেরিকা। আরব আমিরাত থেকে দেওয়া ওই তথ্য অনুযায়ী ওয়াশিংটনের এমন সিদ্ধান্তকে তেহরান সমঝোতায় পৌঁছানোর আন্তরিক লক্ষণ হিসেবেই দেখছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আমেরিকা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। 2023 সালে আমেরিকা এবং ইরানের বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে অর্থ ছাড়ার কথা ছিল। তবে ওই বছরের 7 অক্টোবর ইসরায়েলের উপর হামলার পর হামাসের সাথে ইরানের সম্পর্কের প্রেক্ষাপটে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও এই অর্থ আটক করে। বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদের আলোচনায় হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে এবং এই পদক্ষেপ সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে। জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে সমঝোতা হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।